একবার ভাবুন তো, যে মানুষটির নাম শুনলেই একদিন ব্রিটিশ শাসকদের মনে আতঙ্ক তৈরি হয়েছিল, যে মানুষটি ভারতের স্বাধীনতার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুই একদিন চেয়েছিলেন সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতে। হ্যাঁ, অবাক করার মতো হলেও এটাই সুভাষচন্দ্রের জীবনের এক গভীর আধ্যাত্মিক অধ্যায়। তখনও তিনি নেতাজি নন, তিনি তখন মাত্র 17 বছরের এক তরুণ। মনের মধ্যে এক অদম্য তৃষ্ণা, জীবনের সত্যকে জানতে হবে, একজন সত্যিকারের গুরুর সন্ধান পেতে হবে। স্বামী বিবেকানন্দের বাণী তখন তার তরুণ হৃদয়ে জ্বেলে দিয়েছিল ত্যাগ, সেবা ও বৈরাগ্যের আগুন। সেই আগুনের টানেই একদিন ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন সুভাষচন্দ্র। কিন্তু তিনি জানতেন না, এই যাত্রাই একদিন তার জীবনের পথ বদলে দেবে। আর কাশীর পবিত্র ভূমিতে তিনি এমন একজন মহাপুরুষের সাক্ষাৎ পাবেন, যার একটি নির্দেশ তার সমগ্র জীবনকে এক অন্য পথে পরিচালিত করবে। তিনি হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রিয় রাখাল, স্বামী বিবেকানন্দের রাজা, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। কি বলেছিলেন রাজা মহারাজ সেই তরুণ সুভাষকে? কেন সন্ন্যাসের পথ থেকে তাকে ফিরিয়ে দিয়েছিলেন? আর কিভাবে সেই তরুণ সুভাষ একদিন হয়ে উঠলেন ভারতের মহানায়ক নেতাজি? চলুন ফিরে যাই সেই সময়ের গল্পে। স্বামীজির ত্যাগের মন্ত্রে সুভাষচন্দ্রের জীবন যুবা বয়সেই উদ্বেলিত হয়ে উঠেছিল। কলেজে পড়তে পড়তেই তার মনে তোলপাড় শুরু হয়, আর নয়, এবার বেরিয়ে পড়তে হবে গুরুর সন্ধানে। তখন তার বয়স মাত্র 17 বছর। এই সময়েই ঘটে তার জীবনে এক অভাবিত ঘটনা। দূর সম্পর্কের এক আত্মীয় যুবক কটকে এসেছিলেন। একদিন সুভাষ তার কাছে গেলেন। স্বামী বিবেকানন্দের গভীর ভক্ত। তার টেবিলের উপর রাখা ছিল স্বামী বিবেকানন্দের লেখা বেশ কিছু বই। সুভাষ বইগুলি পড়তে শুরু করলেন, আর যেন তার সামনে খুলে গেল এক নতুন দিগন্ত। ধর্মে ধর্মে কোনো ভেদ নেই, দয়া নয় সেবা, ত্যাগ, ব্রহ্মচর্য এবং মানুষের কল্যাণ, এই আদর্শগুলি গভীরভাবে নাড়া দিল তার তরুণ মনকে। তিনি উপলব্ধি করলেন, দরিদ্র অবহেলিত মানুষের সেবাই মানুষের পরম কর্তব্য। কিন্তু সন্ন্যাস গ্রহণ করতে হলে প্রয়োজন একজন সদ্গুরু। তিনি শুনেছিলেন, উত্তর পশ্চিম ভারতে এমন বহু সন্ন্যাসী আছেন যারা সত্যের পথের সন্ধান দিতে পারেন। একদিন 2 লাইনের একটি চিঠি লিখে তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সঙ্গে ছিলেন 2 জন বন্ধু। শুরু হলো পরিব্রাজক সুভাষচন্দ্রের তীর্থযাত্রা। এ যেন স্বামী বিবেকানন্দের পদাঙ্ক অনুসরণ করে পরিব্রাজকের বেশে আরেকজন ভারত পথিকের যাত্রা। লক্ষ্মণঝোলা, ঋষিকেশ, হরিদ্বার, গয়া, মথুরা, বৃন্দাবন, একটির পর একটি তীর্থ ঘুরে তারা পৌঁছলেন বারাণসীতে। আর বারাণসীতেই অপেক্ষা করছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেখানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের 2টি শাখা কেন্দ্র পাশাপাশি অবস্থান করছিল। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম সভাপতি ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, শ্রীরামকৃষ্ণের প্রিয় রাখাল, যাকে স্বামী বিবেকানন্দ স্নেহভরে রাজা বলে ডাকতেন। সুভাষচন্দ্র তার স্মৃতিচারণে বলেছিলেন, বারাণসীতে স্বামী ব্রহ্মানন্দ আমাদের সাদর অভ্যর্থনা জানালেন। তিনি আমার বাবা ও পরিবারের অনেককেই চিনতেন। এখানে আমরা কয়েকদিন রইলাম। সেই সময় একদিন নিজের মনের গভীর বাসনা প্রকাশ করে সুভাষচন্দ্র স্বামী ব্রহ্মানন্দের কাছে সন্ন্যাস গ্রহণের প্রার্থনা করলেন। তখন সুভাষচন্দ্রের প্রার্থনা শুনে স্বামী ব্রহ্মানন্দ কিছুক্ষণ তার তেজদীপ্ত মুখের দিকে তাকিয়ে রইলেন। কে জানে সেই মুহূর্তে কি তিনি দেখতে পেয়েছিলেন, ভবিষ্যতের সেই মহানায়কের আবির্ভাব। যে তরুণ আজ সন্ন্যাস চাইছে, ভবিষ্যৎ ভারত হয়তো তার কাছে অন্য কিছু প্রত্যাশা করছে। স্বামী ব্রহ্মানন্দের দর্শনে সুভাষচন্দ্র গভীর শান্তি লাভ করেছিলেন। তার তৃষিত হৃদয়ে যেন শান্তির বারিধারা নেমে এসেছিল। পরবর্তীকালে দিলীপ কুমার রায়ের 2 হাত চেপে ধরে সুভাষচন্দ্র বলেছিলেন, ওই রাখাল মহারাজই আমাকে কাশী থেকে ফিরিয়ে পাঠান। বলেন, আমাকে দেশের কাজ করতে হবে, সন্ন্যাস জীবন নয়।
অন্তরে বৈরাগ্য রেখে দেশের কাজ নিজেকে আত্মোৎসর্গ করতে হবে, এই ছিল যেন তার প্রতি স্বামী ব্রহ্মানন্দের নির্দেশ। এ প্রসঙ্গে সুভাষচন্দ্রের অগ্রজ সুরেশচন্দ্র বসু স্বামী শঙ্করানন্দের মুখে শুনেছিলেন, একদিন বারাণসীর মিশন বাড়িতে স্বামী ব্রহ্মানন্দ বসেছিলেন। তখন মহারাজ দেখতে পেলেন একটি ছেলে এসে ঢুকেছে। মহারাজ বললেন, জানকীবাবুর ছেলে মনে হচ্ছে, যদি তাই হয় তবে ছেলেটির যেন যথাযথ দেখাশোনা করা হয়। বিকেলে তাকে মহারাজের কাছে নিয়ে যাওয়া হলে তিনি তাকে গৃহে ফিরে যাওয়ার উপদেশ দেন এবং বলেন, তাকে তাদের মতো সন্ন্যাস নিতে হবে না, দেশ তার কাছে প্রভূত কিছু প্রত্যাশা করছে। এই একটি বাক্য যেন তরুণ সুভাষের জীবনের গতিপথ বদলে দিল। স্বামী বিবেকানন্দের বাণী তার অন্তরে অগ্নিস্ফুলিঙ্গের মতো যে প্রেরণা ও উদ্দীপনা জাগিয়েছিল, তা এবার নতুন পথে প্রবাহিত হল। স্বামী ব্রহ্মানন্দের আধ্যাত্মিক শক্তির কৃপা তার মনে দিল শক্তি, ধ্যান সজ্জিত স্থির লক্ষ্যে অবিচলতা এবং বৈরাগ্যের আদর্শ। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, যিনি যুবা সুভাষচন্দ্রকে স্বদেশ সেবার পথ নির্দেশ দিয়ে সন্ন্যাস গ্রহণ থেকে বিরত করেছিলেন এবং তার অমোঘ আশীর্বাদে জীবনকে ধন্য করেছিলেন, সেই মহাপুরুষের স্মৃতিচারণ করতে গিয়ে সুভাষচন্দ্র পরবর্তীকালে ভাব বিহ্বল হয়ে বলেছিলেন, যিনি তার আশীর্বাদ পেয়েছেন তিনিই জানেন তার যথার্থ মহিমা। স্বদেশের মুক্তির লক্ষ্যে তার যে সুদীর্ঘ পথ পরিক্রমা, সেই পথে ব্রহ্মানন্দের আশীর্বাদই যেন ছিল তার অন্যতম শ্রেষ্ঠ দিক নির্দেশ। স্বামী বিবেকানন্দেরই এক গুরুভাইয়ের নির্দেশে সন্ন্যাস গ্রহণের সংকল্প ত্যাগ করে ঘরে ফিরে এলেন সুভাষচন্দ্র। কিন্তু সন্ন্যাসের আকাঙ্ক্ষা তার জীবন থেকে হারিয়ে গেল না, বরং সেই বৈরাগ্যই পরবর্তীকালে রূপ নিল দেশ সেবার মহাসাধনায়। সুভাষচন্দ্রের আজীবনের এই আধ্যাত্মিক পিপাসাই তাকে স্বদেশ মুক্তির বিশেষ কর্মযজ্ঞে প্রেরণা দিয়েছিল। বিবেকানন্দ ও ব্রহ্মানন্দের আদর্শ ও আশীর্বাদ যেন তার জীবনের অন্তর্লীন শক্তি হয়ে তাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছিল। একজন তরুণ সন্ন্যাসী হতে চেয়েছিলেন, কিন্তু ইতিহাস তার জন্য অন্য পথ নির্ধারণ করে রেখেছিল। গেরুয়া বস্ত্র নয়, দেশমাতৃকার সেবাই হয়ে উঠল তার সন্ন্যাস। নিজের মুক্তি নয়, ভারতের মুক্তি হয়ে উঠল তার জীবনের সাধনা। এও এক অদ্ভুত যোগাযোগ। কি আশ্চর্য নিয়তি! যে তরুণ সন্ন্যাসী হতে চেয়েছিলেন, একজন মহাপুরুষ তাকেই পাঠিয়ে দিলেন কর্মের পথে। সুভাষচন্দ্র সন্ন্যাসী হলেন না, কিন্তু সন্ন্যাসের আদর্শ তার জীবন থেকে হারিয়ে গেল না। নিজের সুখ, আরাম, ভবিষ্যৎ সব কিছুকে তুচ্ছ করে তিনি ধীরে ধীরে নিজেকে উৎসর্গ করলেন ভারত মাতার সেবায়। স্বামী বিবেকানন্দের বাণী তার মনে যে আগুন জ্বালিয়েছিল, স্বামী ব্রহ্মানন্দের আশীর্বাদ যেন সেই আগুনকে সঠিক পথ দেখালো। হিমালয়ে নির্জন সাধনার পরিবর্তে তার সাধনার ক্ষেত্র হয়ে উঠল সমগ্র ভারতবর্ষ। নিজের মুক্তির পরিবর্তে তিনি স্বপ্ন দেখলেন দেশের মুক্তির। আর সেই তরুণী একদিন হয়ে উঠলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই সুভাষচন্দ্রের জীবনের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, সন্ন্যাস শুধু গেরুয়া পোশাকে নয়, সত্যিকারের সন্ন্যাস হলো নিজের স্বার্থ ত্যাগ করে বৃহত্তর কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করা। সুভাষের গায়ে সন্ন্যাসীর গেরুয়া ছিল না, কিন্তু তার সমগ্র জীবন ছিল ত্যাগের অগ্নিতে দগ্ধ। আর সেই ত্যাগের আগুনই একদিন হয়ে উঠেছিল ভারতের স্বাধীনতার অগ্নিশিখা। আপনার যদি আজকের এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও ঐতিহাসিক ও আধ্যাত্মিক গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীরামকৃষ্ণ, জয় বিবেকানন্দ, জয় ব্রহ্মানন্দ। প্রণাম দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে। নমস্কার।